মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ 28শে জুলাই আর সোমবার, সপ্তাহের প্রথম দিন। আজকে ব্লগ করার বিশাল কারণ আজকে পিহুর প্রথম এক্সাম, জীবনে প্রথম এক্সাম দিতে যাবে। আজকে ওর পরীক্ষা আছে, ওর কিডজি যে স্কুল আছে সেখানে, তার জন্য ঘুম থেকে উঠেছে। অলরেডি বাজছে 6:55, কিন্তু ঘুমটা কিছুতেই ছাড়ছে না। অনেক কষ্ট করে, একটু ঠান্ডাও লেগেছে, তার সাথে কালকের থেকেই নাক ঘষছে, নাক দিয়ে একটু সর্দিও বেরোচ্ছে। আর সকালে কিছুতেই ঘুম ভাঙতে চাইছে না। ওয়েদারটাই এরকমই যে মাঝে মাঝে মেঘলা করছে আর ঠান্ডা ওয়েদার, তাই ঘুম আমাদেরই ভাঙতে চাইছে না। ওর তো আরোই চোখ এখনও ঢুলু করছে, ঢুলু বলছি বলো। আর আজকে এক্সাম আছে ইংলিশের ওরাল হবে, তার সাথে ইংলিশে কিছু লেখা দেবে। কীরকম হবে জানি না, দেখা যাক। আজকে ওর প্রথম যেহেতু পরীক্ষা, হ্যাঁ, যদিও এক্সাম কি জিনিস জানেন না এখনো পর্যন্ত। তাই আমরা বলেছি একটা খেলাধুলো হবে, ম্যাডাম খেলাধুলোগুলো যখন করবে সেরকমভাবে উত্তর দেবে। তো দেখা যাক। আজকে তার জন্য কোনো কপি নিয়ে যাওয়া হচ্ছে না, শুধু ব্যাগে টিফিন আর জলের বোতল দিয়ে দেওয়া হয়েছে। আর এরপর বেরোবো, নাহলে দেরি হয়ে যাবে আমাদের। আজ সকাল থেকে মেঘলা আকাশ করে রেখেছে, কালো মেঘ দেখাই যাচ্ছে। রোদের কোনো তো ছাপই নেই এখন। অলরেডি পিউকে ড্রপ করে আমরা এলাম। আজও বলেছে ভালো বৃষ্টি হবে, তার সাথে লাইটনিং। আর এই লাইটনিং হওয়া মানেই, আর বৃষ্টি মানেই পিউকে নিয়ে আসা যত মুশকিল। এখন ঘড়িতে বাজছে 9:45, আর আমরা রেডি হয়ে গেছি পিউকে আনতে যাওয়ার জন্য। পিউ আজকে ফার্স্ট এক্সাম, তো দেখা যাক কী হয়েছে। যদিও খাতা তো দেবে না, কারণ পিটিএ মানে পেরেন্টস টু টিচার মিটিং যেটা হয় সেটা পরের শনিবার আছে। এই শনিবারে আমাদের বিভিন্ন গ্রুপের বিভিন্নভাবে আছে, নার্সারি আছে, কেজি, সিনিয়র কেজি, এরকমভাবে বিভিন্ন গ্রুপের বিভিন্ন ডেতে আছে। আমাদের পড়েছে শনিবার দিন, তো সেদিন মনে হয় খাতা দেখাবে। আজকে পিহু কী করেছে ওর কাছ থেকেই শুনবো। তো বাইরে তো এখনও মেঘ করে আছে, বৃষ্টি আপাতত নামায়নি। যতক্ষণ না বৃষ্টি নামাচ্ছে ততক্ষণই ভালো। যাই হোক, এবার যাই পিউকে নিয়ে আসার জন্য। পিহুকে আর দীপকে তো আমি টোটোয় চাপিয়ে দিয়েছিলাম স্কুল থেকে, যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর পিহু নিজেই ছাতাটা নিয়ে নিয়েছে, আর মাকে দেয়নি ছাতা। আজ পিহুর স্কুলের যে ড্রেস পরে গেছিলো সেই ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আজকে ওর ঠান্ডা লেগেছিলো, যেহেতু কাশি হয়েছে, কাশি হতেই ও বমি করেছে, তাই ড্রেস খুলে দিয়েছে। ওর হাতেও বমি হয়েছিল, ও স্কুলে গিয়েই নাকি বমি করে দিয়েছিল ম্যাডাম, তাই বললো। আর একটা ডার্ক ফ্যান্টাসি চকলেট দিয়েছে। কে দিয়েছে এটা? কে দিল ভুলে গেছে? দাদা। আর এই পরীক্ষা কেমন হয়েছে? আজকে তো জীবনের ফার্স্ট পরীক্ষা ছিল পিওর। তো কেমন হয়েছে পরীক্ষা? কি করলে আর কি হয়েছে? আর ওকে মনে হয় কোনো ওর বন্ধু কোনো মাথায় মেরেছে, সেটাই বলছে। কিরম ভাই মেরেছে? ওরম মারো না, লাগবে আসতে। জুতো দিয়ে লাগছিল কেন? কি জন্য মেরেছে? জানি না। কি করছিলে? আমি বসেছিলাম। দিয়ে বোধ করে আমার মাথায় বসতে দিল আর জল আনতে গেল। আমার মাথায় দেখে আমার মাথায় বসে গেল। তোমার মাথায় বসে গেছিল না মেরেছিল? আর পায়ে বসে গেছিল না মারলো পায়ে মাথায়? না, বসে গেছিল আর বসে গেল। কখন? তখন ম্যাডাম থাকেনি? দেখেছি না তো। ম্যাডাম কিছু বলেনি? বলেছে, আমি ডাকলাম, ম্যাডাম আমাকে মাথায় মেলেছে। বুঝলো?
মারলো না বসে গেছিল মাথায়? বলতে গেছে আর পায়ে কিভাবে বসেছিল? পায়ে বসে গেছিল, ও দেখতে পাইনি বসে গেছিল। খাবো ঠিক আছে। আর কাশি হচ্ছিল খুব? আর নাকের রুমালটা কই? মুখে রোলটা ওখানে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আজকে টিফিন কতটা খাওয়া হয়েছে? টিফিন মোটামুটি আমার বড় রুমাল ভালোই খেয়েছে। আজকেও টিফিন মোটামুটি সব খেয়ে নিয়েছো না? একটুখানি আছে। একটুখানি আছে, মোটামুটি সবই খেয়ে নিয়েছে। আর এসে গিয়ে একটু স্যানিটাইজার দিয়ে দিই, কারণ এসে গিয়ে মুখে হাত দেবে না না না, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি। পিউ বলছে ও যে বিস্কুটটা খাচ্ছে চকলেট বিস্কুট, ওটার ভিডিও করতে হবে, তাই আবার ভিডিও শুরু করলাম। আর আজকে স্কুলে কি কি হয়েছে বলো? ও আর বলে দাও মাসিকে স্কুলে কি কি হয়েছে আজকে। কি কি হয়েছে পিউ আজকে? আমি এবার অফিসে যাওয়ার জন্য বেরিয়েছি, কিন্তু রাস্তায় দেখছি লোকজনের ভিড়। রাস্তা কিছুটা ধসে গেছে দেখাই যাচ্ছে। আর কাল রাতে নাতি এই রাস্তা ধসে যাওয়ার জন্য একজনকার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য সবাই রাস্তা অবরোধ করেছে। এখন ঘড়িতে বাজছে দুপুর 2:30, আর আজকে পিউ নিজেই ঘুমিয়ে গেছে দুপুর 1টার পর, কারণ ওর শরীরটা বেশ ভালো নেই, একটু ঠান্ডা লেগেছে, তার সাথে কাশিও প্রচণ্ড হচ্ছে। নাহলে অন্যদিন আমরা এলে তারপর 3টে-4টার সময় ঘুমোই। এখন ঘড়িতে বাজছে বিকেল 5টে, আর আমরা এসছি একটু রাখি কেনার জন্য, কারণ সামনেই রাখি উৎসব আছে। তাই পিউ তো অনেককেই রাখি পরাবে, আমাদের যে মাঠে সব ওর বন্ধুরা আছে বা দাদারা আছে তাদেরকে রাখি পরাবে, তার সাথে দীপও ওর ভাইকে রাখি পরাবে। তার জন্য রাখি কেনার জন্য আমরা এই বড় বাজারে চলে এসেছি। আর এখানে রাখির তো ভ্যারাইটি প্রচুর রকমের আছে। সর্বনিম্ন রাখির দাম হচ্ছে 10 টাকা, আর 80-90 টাকা পর্যন্ত রাখি আছে। এখন ঘড়িতে বাজছে 7টা 15। আজকে অফিস থেকে আসতে অনেকটাই লেট হলো। আর পিউ তার সাথে দেখছি প্রচণ্ড কাশি। আজকে দুপুরে তো তার নিজেই ঘুমিয়ে গেছিলো, সেটা দেখালাম। আর একটু বাজারে কাজ ছিল বলে আজকে আমাদের দেরি হলো আসতে। তো পিউর কাশি হয়েছে প্রচণ্ড। কালকে আবার পরীক্ষা আছে, কালকে ম্যাথের পরীক্ষা, আজকে হয়ে গেছে ইংলিশের পরীক্ষা। কালকে ম্যাথের পরীক্ষা, আর পরশু দিন আছে ড্রয়িং আর রাইমসের পরীক্ষা। তো পিউ এখন কাশিটা এতটাই হচ্ছে, তো ওকে ওষুধ টষুধ দিতে হবে, কারণ বারবার শুধু কাশছে। আর সকালে কেসে তো স্কুলে বমি করেছিল। বাইরে দুপুর ওই 2টোর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এক টানা এক নাগারে শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে। তার জন্য আরও মুশকিল, এই বৃষ্টি ওয়েদার চেঞ্জ হচ্ছে সব সময়, তার জন্য আরও শরীর খারাপ হচ্ছে। আর পিউকে নিয়ে এবার একটু জাস্ট 1 2 3 ম্যাথগুলো প্র্যাকটিস করাবো, তারপরে পিউকে খাওয়ানো হবে। খাওয়া দাওয়ার পর পিউর আগে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে আবার, কারণ কালকে আবার সকাল সকাল স্কুল। পিউকে আমি এবার নিয়ে বসেছি একটু 10। হ্যাঁ 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 10 হয়ে গেছে। এরকম কাজগুলো সব করতে দিয়েছি। এখানে 10 নাম্বার লেখা আছে, 10 নাম্বার সার্কেল করতে হবে, তারপর 8 নাম্বার সার্কেল করতে হবে। এরকম নিয়ে আমি বসেছি এখন পিউকে নিয়ে একটু। এগুলো কালকে হয়তো পরীক্ষায় থাকবে, তাই একবার করে প্র্যাকটিস করে নিচ্ছে। পিউ বলছিল অনেকক্ষণ ধরে খাতায় লিখবো। আর ওইদিকে রান্নাঘরে দীপ মাসি দুজনেই রান্নার কাজ করছে। পিউকে খাওয়ানো দাওয়ানো হবে, একটু লেট হয়ে গেছে আজকে পিউর খাওয়া। সন্ধ্যের টিফিনে পিউর জন্য হয়েছে চিকেন পকোড়া। তো পিউ এবার চিকেন পকোড়া খাওয়া হবে, কিন্তু ও যা কাশি হচ্ছে তাতে মাঝে মাঝে এতটাই কাশছে, তাতে অক করছে শুধুই, সেটাই ভয়ের। একটু আগেই সকালেও বমি করেছিল, আর একটু আগে বাচ্চাদের কাশি হলে সেটা মুশকিল। একটু আগে আবার সামান্য একটু ওর কফটা বেরোলো। কি বলতে কো? হ্যাঁ বমি বলতে হয়, বমি বলতে থেকে দীপ কিছু খেলনার অর্ডার দিয়েছিল, আর সেগুলোই এসছে এখন, সেগুলোই এখন আনবক্সিং করা হচ্ছে। এগুলো মেনলি ওকে দেখাবো না। এই যে এরকম সবজি, তার সাথে চপিং বোর্ড আর ছুরি, এটা দুটো সেটে আছে। এই যে দু রকমের। কত নিয়েছে এটা মেসো থেকে? এটা দুটোতে মিলে নিয়েছে 180 মতো। দুটোতে মিলে 180, মানে 90 করে পড়েছে। এই
এখানে বাজারে কিনতে গেলেও এরকমই দামি, না, বাজারে মোটামুটি একটু 150 এরকম 150 এরকম পড়ে। 199 এরকম থাকে। কোয়ালিটিটা দেখে মনে হচ্ছে ভালোই ভালো আছে। কোয়ালিটিটা, আর পিওর এগুলো ইউটিউবে দেখে দেখে বেশ ভালো লাগে। ভালো লাগে। আর ওকে মানে শান্ত করে বসিয়ে রাখা যায় না এক জায়গায়, কিছু কিছু খেলনা দিয়ে দিই, এগুলো মানে একসাথে সব কিছু দেবো না, আলাদা আলাদা টাইমে দেবো, তো তাড়াতাড়ি ঢুকিয়ে দিই, চলে আসবে, ওই ঘরে বসে আছে। আর একটা অর্ডার এসছে, এটা কোথা থেকে? এটাও মেসোর থেকে? হ্যাঁ, এটাও মিশর থেকে দিয়েছি। তো এটা ও নিজেই বলেছিল এরকম আমাকে একটা কিনে দেবে, যেটা বিষ্ণুপুরে আছে এরকম। তো একটা সেই পিৎজা হয় না, পিৎজা বানায়, পিৎজা বার্গার, তো এটা প্রত্যেক একটু আলাদা দিয়েছি। বার্গার পিৎজা বানাবে, এই যে পিৎজা পিৎজা বার্গার বার্গার অনেক বানানো, কিছু এখানে আছে, ফ্রেঞ্চ ফ্রাই, কেক, আইসক্রিম, সব কিছুর সব এটা একটা কিছু সেট। একসাথে আছে। এগুলো বানাবে। পিৎজা দুটো পার্ট, এখানে একটা পার্ট, এটা একটা পার্ট, এখানে সসের বোতলটা। এটা কত নিয়েছে? এটা দিয়েছে ওই 110-12 এরকম কিছু নিয়েছে। এটাও মেসোর থেকে অর্ডার, এটা 110-12 টাকা দাম। এখন ঘড়িতে বাজছে 9টা। পিওর টিফিন খাওয়া কমপ্লিট হওয়ার পর আবার একটু বসেছে, কিন্তু বসার থেকে ও দুষ্টুমিটাই বেশি। এখানে বলেছি লিখতে, এই যে মানে যতগুলো নাম্বার আছে এখানে, যেমন এখানে 5 নাম্বার আছে, তো 5টা কালার করতে হবে। এখানে 10 নাম্বার 10 নাম্বার আছে, তো 10টা কালার করতে হবে। কিন্তু তার মধ্যে ওর এদিকে ছবি আঁকা, এদিকে ছবি আঁকা, ওখানে ছবি আঁকা, এইসব করে ওর সময় যাচ্ছে। তার মধ্যেই আমাদেরকে ওকে পড়াতে হচ্ছে। আর আজকে বেশিক্ষণ ওকে আর কিছু করাবো না, কারণ কাশছে যেহেতু, তাই কথা বললে ওর কাশিটা বেড়ে যাচ্ছে। আজকের মতো এখানে আমাদের ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।